আজকের ভিডিওটা একটু অন্যরকম আর খুব ছোট্ট হবে ভিডিওটা। তো যাই হোক, তোমাদের সামনে শেয়ার করতে এলাম। আমি এসেছি রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরে। মন্দিরটা আমার অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল, তো বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরটা এত সুন্দরভাবে করেছে আর এত খোলামেলা জায়গা। তো খাটুশ্যাম মন্দিরে আমার আসবার খুব ইচ্ছা ছিল। তো আজকে যে কোনো একটা কাজে দরকারে আমি রানীগঞ্জ এসেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে রাস্তার ধারেই পড়ছে মন্দিরটা, একবারে দর্শন করে যাই। আমরা যখন এখানে এলাম তখন বেজে গেছিলো 12টা, 12:30 মতন বেজে গিয়েছিলো। আর তখন মন্দিরের সেবায়েতরা সবাই ভোগ নিবেদন করছিলেন। তো সেজন্য মন্দিরের পর্দা সব দেওয়া ছিল, মন্দিরটা খোলা ছিল। মন্দিরের এই যে যেখানে খাটুশ্যাম বাবা আছে সেখানের পর্দাগুলো সব দেওয়া ছিল, কারণ তেনাদের তখন ভোগ নিবেদন চলছিলেন। তো সেই জন্য অনেকক্ষণ বসা হয়েছিল আমাদের। বসার পরে প্রায় 1টা 1:30 নাগাদ আমরা দর্শন পাই। তো সেই জন্য দর্শন করে এখন সব জায়গায় করে নিয়েছি দর্শন। আর এখানে ভিডিও অ্যালাউ নেই ভেতরে, তাও দেখো ভিডিও একটুখানি করলাম। তো গার্ডটা এসে আমাকে বারণ করলো। তো যাই হোক, একটুখানি করে বন্ধ করে দিলাম। তো মন্দিরের দর্শন পেয়ে প্রসাদ গ্রহণ করে তারপর বাইরে চলে এসেছি। আর বাইরের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা জায়গা জুড়ে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখনও মন্দিরটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, আরও এখনও হচ্ছে। তো তোমাদের সাথে এই কিছুটা অংশ আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালোই লাগছে ভিডিওটা। তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, প্লিজ পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো মন্দিরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, চারিদিকে পতাকা দেওয়া আছে। আর এখানে জলেরও ব্যবস্থা আছে। তো আমরা প্রসাদ গ্রহণ করে কোথায় হাত ধোবো ভাবছিলাম। তো আরও কতজন মিলে এসে আমাদেরকে দেখিয়ে দিল যে এইখানে হাত ধোবার জন্য। হাত ধুয়ে এবার চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। তারপরে আমরা এবার নিচে নামছি। তো সিঁড়ি দিয়ে উপরে অনেকটা উঠতে হয়। আর এই যে দেখছো সিঁড়ি, তো দুই দিকে সিঁড়ি করা আছে। এটা আমরা প্রথম দিকে নামছি আর ওই পাশেও সিঁড়ি করা আছে। তো জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা কত বড়, আর কত বড় জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে। তো মন্দিরটা তোমার কিছুদিন হলো স্থাপিত হয়েছে। তো যখন এটা উদ্বোধন হয়েছিল, মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন প্রচুর লোকজন এখানে সমাগম হয়েছিল। তো আমাদের সে সৌভাগ্য হয়নি আসার। তো সেই জন্য ভাবলাম যে একবার দর্শন করে আসি মন্দিরে। তো সেই জন্যই দর্শন করতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো।